আসসালামু আলাইকুম। আমার ফ্রেন্ড শামীম আসলে প্রায় অনেক বছর পরে আমার সাথে আজকে সাক্ষাৎ করতে আসলো, অনেকটাই ভালো লাগলো। তো যেটা হলো যে কিছু জিনিস আপনারা শিখে রাখবেন। যে জিনিস হলো যেমন অনেক পরিচিত ব্যক্তিও থাকে এই মালয়েশিয়াতে, কিন্তু আমাদের ঘাগটিয়ার বা খিরাটির বা কাপাসিয়ার অনেক ধাতুও আছে। ধাতু বলতে যেন আমরা বাংলাদেশকে ধনী ব্যক্তিকে বোঝাই। তাদেরকে কেন নজরে আনে না, এটা কিন্তু বুঝতে হবে। তার মানে কি, আপনি যেখানেই থাকেন না কেন, আপনার যদি ক্যারেক্টার ভালো থাকে, দশজনে ভালো জানে, তাহলে কিন্তু আপনাকে কোথাও না কোথাও একজন মানুষ হইলেও খুঁজে বের করবে যে এই ভাইটির সাথে আমি দেখা করি, এই ভাইটির সাথে আমি সাক্ষাৎ করি। তো ঠিক শামীম দেখেন, আমরা সে ছোট্ট থেকে লেখাপড়া করেছি, আজকে সে সিঙ্গাপুরে এসে থাকে, হয়তোবা ট্রাভেলসে ট্যুরিস্টে আসছে মালয়েশিয়াতে, হয়তোবা সে প্রথমেই আমাকে কল করেছে। তো সেই জিনিসটা এতটাই নিজেকে প্রাউড লাগে, এতটাই ফিল করি, এটা আসলে বলার কিছু না। হয়তোবা শামীমও হয়তোবা খুশি হয়েছে যে দেখা হয়েছে, আজকে আমরা একটা স্টাবিল টাইম হয়ে গেছি। যখন বিয়ের আগে ছিলাম স্কুল কলেজে, তখন একটা সিজন ছিল, এখন আমাদের বউ সংসার ছেলে মেয়ে হয়ে গেছে, এখন আমাদের স্ট্রাগলার একটা, হয়তোবা আমরা তৃতীয় ধাপে যদি বেঁচে থেকে হায়াত থাকি, তাহলে হয়তোবা তৃতীয় ধাপে আমরা চলবে, ঠিক তাই না? তো সেই পর্যন্ত একটা জিনিস মনে রাখবেন, জীবনে ভালো কিছু সুনাম পেতে হলে, ভালো জায়গায় থাকতে হলে আপনাকে সততা, কোনো বিকল্প নাই, মানুষের সাথে সম্মান, কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে না। জীবনে সফলতা আনতে গেলে হিংসাকে দূর করতে হবে। একটা মনে রাখবেন, আমরা টাকা কেউ পৃথিবী থেকে নিয়ে যাব না। আজকে আমার ইনকামের টাকা আমার ছেলে খাবে, তার ইনকামের টাকা পূর্বপুরুষ খাবে। আজকে আমি যে ইনকাম করতেছি, আমি যে স্বপ্ন দেখতেছি এত বড়, সে স্বপ্নের জায়গায় আমি থাকতে পারবো কিনা, এটা আপনিও জানেন না, আমিও জানি না। তাই কমপক্ষে নীতি নির্ধারকের জায়গা থেকে, হিংসার বিদ্বেষ সমাজ থেকে নিজেকে বাদ দিয়ে সম্মিলিতভাবে চলুন। আজকে শামীম হচ্ছে আমাদের বড় একটা উদাহরণ, যে আমিও যে আমাকে ফোন দিল, একটু বিচার বিশ্লেষণ করবেন। আমাকে ফোন দিল যে কবির আমি আসতেছি, আমার ফ্রেন্ড আমাকে ভিসা দিয়েছে ট্যুরিস্টের 1 সপ্তাহ, আমি তোমার সাথে দেখা করব, তোমার কাছে যাব। এই যে একটা মহব্বত, এই যে একটা টান, আন্তরিকতা, এটা এমনি তৈরি হয় না, অনেক কষ্ট করার পর এগুলো অর্জন হয়। তাই নিজের চরিত্রটাকে, নিজের ব্যবহারটাকে সবাই যে আমরা সংঘবদ্ধভাবে ভালো রাখতে পারি, তাহলে সমাজে যেমন পরিবর্তন, আমাদের নৈতিকভাবে, ফ্যামিলিগতভাবে আমরা পরিবর্তন হব। আমি শামীমকে পেয়ে অনেকই সত্যি হ্যাপি। শামীম, আমি যে কথাগুলো বলছি, আমার কথা কি আমাদের যুব সমাজের কোনো কাজে আসবে কি? অবশ্যই কাজে আসবে। যদি সবাই শোনে তাহলে অবশ্যই কাজে আসবে। সেটাই আমি জানি। শামীমকে আমাদের ঘাগটের অনেক ছেলেপেলে অনেকেই পছন্দ করে, আমার ভিডিওটাও দেখে। বিশেষ করে শরীফ চাচা আমাকে প্রায়ই ফোন দেয়। চিনি না শরীফ চাচার উদ্দেশ্যে কিছু কও, ওই যে রোহিত মাস্টারের ছেলে। ওকে, আমাকে চাচা প্রায়ই ফোন দেয়। তো আমি চাচার উদ্দেশ্য বলি, চাচা আসলে আমি যে কথাগুলো বলছি, যে আমার পরিবার, আমার সমাজ, আমার গ্রাম থেকে সেই জিনিসগুলো মানুষ শিক্ষক জানুক, যে একটা উদাহরণ বুঝতে হবে যে আপনি যদি ভালো থাকেন, আপনি যদি ভালো ডক্টর থাকেন, আপনার চৌরাস্তায় বসা লাগবে না, আপনাকে অন্ধকার থেকে খুঁজে এনে তারা ট্যাবলেট নেবে, মেডিসিন নেবে, এটা কিন্তু বুঝবেন। আর যারা চৌরাস্তায় বসবে, তারা হয়তো বা ওই রকমভাবে জানে না। তাই নিজেকে নিয়ে প্রশ্ন করবেন সবসময়, আমাদের কোনো ভুল আছে কিনা, নিজের ভুলটাকে সামনে হাজির করবেন, তাই জীবন সুন্দর হবে। ওকে, শামীমের প্রতি আমি কৃতজ্ঞ। যদি ইনশাল্লাহ বেঁচে থাকি, যদি সিঙ্গাপুর শামীমে থাকে, ইনশাল্লাহ আবার যদি কোনো সময় ভাগ্য হয়, তাহলে অবশ্যই দেখা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।